জান্নাতের প্রহরীরা তোমাদেরকে সালাম এবং অভ্যর্থনা জানাবে রে বান্দা। এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে এলান দিয়ে স্বর্ণের চেয়ারে বসবারে গোলাপ। এমন জান্নাত দেওয়া হবে ইয়াতুফু আলাইহিম গুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। এমন জান্নাত দেওয়া হবে চিরবালকদেরকে জান্নাতে তোমাদের জন্য সেবক বানানো হবে। শরবতের পান পাত্র নিয়ে তারা হাজির হয়ে যাবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইনুন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা খাওয়ার জন্য হরেক রকমের ফলমূলের বাগান দেবে। পাখির গোশতের মেহমানদারি জান্নাতে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। নয়নাবিরা চক্ষু শীতলকারী জীবন সঙ্গিনী স্ত্রী আল্লাহ তাআলা দান করবে। সর্বোচ্চ সৌন্দর্যের বিবি জান্নাতে দান করা হবে। এমন জান্নাত দান করা হবে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ তাআলা বলেন গোলাপ জান্নাতে একেবারে প্রচন্ড রোদের তাপও তোমাদেরকে স্পর্শ করবে না, প্রচন্ড আবার কুয়াশাও তোমাদেরকে স্পর্শ করবে না। জান্নাতে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে জান্নাতে কিছু থাকবে না। ওরে বান্দা এমন জান্নাত তোমাদের জন্য রেখে দিলাম যা জন্মে দেখো না। ও বান্দা এমন জান্নাতে রেখে দিলাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত দিব রে গোলাপ যেই জান্নাতে মিথ্যা কথা নাই, যেই জান্নাতে অনর্থক কোনো কথা কোনো বান্দা বলবেও না, কান দ্বারা শুনবেও না, শুধু শান্তি আর শান্তি। অশান্তি বলতে জান্নাতে কিছু নাই। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতে শুধু সালাম আর সালাম থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যদি যাও জান্নাতে সালাম পাইবা। জান্নাতের প্রহরীরা তোমাদেরকে সালাম এবং অভ্যর্থনা জানাবে রে বান্দা। দুনিয়ায় যেমন আগত আহলান সাহলান শুভেচ্ছা জানানো হয়, অভিবাদন জানানো হয়, জান্নাতে যখন যাইবা জান্নাতের গেট থেকে তোমাদেরকে আহ্বান জানানো হবে, শান্তির বাণী শোনানো হবে রে বান্দা। কারণ জান্নাতে অশান্তি বলতে কিছু নাই রে বান্দা, শুধুই শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা বলেন এই শান্তির জান্নাত তোমরা কিভাবে পাইবা, কোন আমলের মাধ্যমে পাইবা? অনেকগুলো আমল আছে। আমি যেই বিষয়বস্তুটা নিয়েছি এটা হইল আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে নিম্নের পক্ষে একজন জান্নাতীকে এই দুনিয়ার 10টার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবে। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবে। সব জান্নাতীদেরকে লম্বার দিক দিয়া, আয়তনের দিক দিয়া হযরত আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা আল্লাহ পাক বানায় দিবে। দুনিয়াতে কেউ লম্বা, কেউ খাটো, কেউ বেটে, বিভিন্ন ধরনের আক্ষেপ বান্দার মাঝে আছে। আল্লাহ নবী বলে উম্মত আমার সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বাবা আদমের বডি অর্থাৎ 60 গজ লম্বা বানায় দিবে। দুনিয়ার মানুষ সৌন্দর্যের পাগল, সৌন্দর্যের পেছনে মানুষ দৌড়ায়। আমার নবী বলেন সৌন্দর্যের কোনো আক্ষেপ জান্নাতে আর থাকবে না। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবে। আল্লাহু আকবার, জোরে বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ কণ্ঠের পাগল। আমার নবী বলেন উম্মত আমার যদি তোমরা জান্নাতে যাও হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবে। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, বাঁশির যে যার কণ্ঠ সুন্দর ছিল, তিনি যখন দুনিয়ার জমিনে লক্ষ্য করে শোনেন কত মধুর কণ্ঠ ছিল এবং কণ্ঠের মধ্যে কত জাদু ছিল। তিনি যখন জমিনের মধ্যে বসে বসে পড়তেন আল্লাহু
আল্লাহ তিনি যখন পড়তেন আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির যখন তিনি একাকী করতেন আকাশের উড়ন্ত পাখিগুলো থেমে থেমে তারাও জবানে জবানে পড়ত আল্লাহু আল্লাহ, তারাও পড়ত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এমন মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের ছিল, জমিনের পুকুরের মাছগুলো তারাও তাদের খেলাধুলা বন্ধ করে তারাও মাওলায়ে পাকের জিকিরে মগ্ন হয়ে যাইত। তারাও বলতো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পড়েন না মাওলায়ে পাকের জিকির, বলেন না আল্লাহু আল্লাহ। জবান খুলেন, জবানের মধ্যে নূর পাবেন, মজা পাইবেন, দিলের মধ্যে শান্তি আসবে। সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জবানটা কার দান বলেন? এটা জবানটা কে দিছে? বাবর সাহেব দিছে। জোরে বলেন কে দিছে? দানের শীষ দিছে। জোরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা দাউদ আলাইহিস সালামের সঙ্গে মাছগুলো পড়ত আল্লাহু আল্লাহ, উড়ন্ত পাখিগুলো তারাও পড়ত আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি যাও রে গোলাপ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, আমার নবী বলেন সুলাইমান নবীকে যেমন আল্লাহ বাদশাহী দান করছিলেন, তোমরা যদি জান্নাতে যাও সমস্ত জান্নাতীদেরকে সুলাইমান নবীর মতো রাজত্ব দান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আমার উম্মতগণ যদি জান্নাতে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো তাদেরকে খুলুকে আজিম মহান চরিত্র আল্লাহ তাআলা দান করে দিবে। ভাইরা আমার, তাহলে 5 নম্বর আমরা আস্তাগফিরুল্লাহর আমলের মাধ্যমে জানলাম কেউ যদি তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানা দিবে। 6 নম্বর আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজআল লাকুম আনহারা, জান্নাত তো দিব ঠিকই, কেমন জান্নাত? আল্লাহ আলাদাভাবে বলেছেন ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর তথা নদী নালা প্রবাহিত হবে। যেমন কোরআনে এই আয়াতের বর্ণনা একাধিক আয়াতের মধ্যে পাওয়া যায়, যেমন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর তথা নদী নালা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে যেমন সূরাতু মুহাম্মদ 26 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতু মুহাম্মদ। এই সূরার 15 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নদ নদী, জান্নাতের নহরের 4টা নহরের বর্ণনা আল্লাহ পাক আয়াতের মধ্যে করছে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই কোথায় ওয়াজ করতেছি? আপনারা কি নির্বাচনের কারণে খুব ক্লান্ত হয়ে গেছে? আজকের যে মত বিনিময় সভা হয়েছে আপনারা গেছিলেন? মাশাআল্লাহ, গিয়া তো এই জন্যই তো শরীরে কাইল করছে। আল্লাহর নাম আসে না, দানের শীষ মুখ দেয়। রাগ হইতেছেন আপনারা? চিন্তা করে দেখেন তো কার নামটা জুড়ে বলা উচিত ছিল? জুড়ে বলেন। এই আল্লাহ তৌফিক দিছে, আল্লাহরে আপনি আবার আল্লাহর নাম বলেন না। চিন্তা করে দেখবেন আমি কতটুকু উচিত করতেছি। এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েন ভাই। দুনিয়ার জন্য যদি মানুষ একজনের ব্যাপারে সার্টিফিকেট দেয়া দেয় ফুলের মতো চরিত্র পবিত্র, আমাদের আল্লাহরে আমরা আল্লাহর সাক্ষী দিতে পারি না। আল্লাহু আকবার কি সাক্ষী দিলাম? অর্থ কি? তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, উভয়টার দিক দিয়ে মানুষকে আমরা বলি ফুলের মতো পবিত্র, কিন্তু আল্লাহরে আমরা সাক্ষী দেই না আল্লাহ বড়। মুরব্বীরা বুঝতেছেন কি বুঝাইতেছি? আল্লাহরে আমরা নির্দ্বিধায় সবাই না বুঝে হুজুর না বললে জুড়ে বলি না, অথচ এই নাম খেয়াল করেন, এই নাম আল্লাহ পাকের নাম জুড়ে যদি কেউ বলে এটা একদিক দিয়ে তো সওয়াব হয়, আরেক দিক দিয়ে আরেকটা সুন্নত পালন হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম জুড়ে বললে লাভ কয়টা? এখন 2টা লাভ। একটা হইল সওয়াব তো হয়, আর জুড়ে বলার মাধ্যমে আলাদা একটা সুন্নাহ আদায়। আমরা এই কারণে আমাদের আলেমুল আমার আপনাদেরকে একটু জুড়ে বলাই। জুড়ে বললে অনেক সময় ঘুমটুম দূর হয়। আর আল্লাহর নাম জিকিরের আওয়াজ যত জুড়ে সশব্দে হবে শয়তান তত দূরে পালাবে।
তাহলে দেখেন আল্লাহর নামগুলো, জিকিরের আওয়াজগুলো, এই জন্যই তো আজানের আওয়াজগুলো মাইক লাগানো হয়। হযরত বিলাল যখন আজান দিতেন 36 মাইল দূরে ওনার আল্লাহু আকবার আওয়াজ যেত। তাহলে 36 মাইল পর্যন্ত শয়তান ভাগত। আপনাদের তিয়শ্রী মসজিদে আজান হইলে মুয়াজ্জিনের কণ্ঠ, ঢাকা শহরে আমাদের দেখি সবাই উচ্চ কণ্ঠ, সুন্দর কণ্ঠ খোঁজে। কেন? কারণ আওয়াজ যত উঁচা হবে শয়তান তত দূরে যাবে। যদিও এটা মসজিদ কমিটির উদ্দেশ্য না, তবে হাদিস থেকে এগুলো পাওয়া যায় যে আওয়াজ জোরে হইলে, মুয়াজ্জিনের আওয়াজ যদি বিকট হয়, তাহলে এর মাধ্যমে এলাকা থেকে শয়তান পলায়ন করে 5 বেলা। ভাইরা আমার, জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। কেমন জান্নাত? ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। যেই জান্নাতের নহর হবে 4টা নহর। আপনাদেরকে 26 নম্বর পারার সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতটা অর্ধেকটা একটু শোনাব। যেমন আল্লাহ তাআলা বলেন, আয়াতগুলো মনোযোগ দিয়া শুনলে প্রতিটা হরফে কমপক্ষে 10টা করে নাকি আল্লাহ তাআলা দিবে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো আয়াত আলহামদুলিল্লাহ তেলাওয়াত হয়েছে এই মাহফিলে। বুঝছেন তো? এত গুণে যেই মাহফিলে কোরআন তেলাওয়াত বেশি হয়, এই মাহফিলে নেকের পাল্লা তত বেশি ভারী হয়। এই জন্য এটা শুকরিয়া আদায়ের বিষয়। মনে মনে শুকরিয়া আদায় করেন, আমরা যে শুনতে পারতেছি আলহামদুলিল্লাহ।